তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, আবার একটি আইএসএল কাপ ফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং বেঙ্গালুরু। এর আগে এই দুটো টিম 2022-23-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল, যে ফাইনালটি মোহনবাগান পেনাল্টি শ্যুট আউটে গিয়ে বেঙ্গালুরুকে হারায়। 4-3 পেনাল্টি শ্যুট আউটের রেজাল্ট ছিল এবং ওভারঅল ম্যাচের রেজাল্ট ছিল 2-2। অন্যদিকে এই টিমগুলো যদি ওভারঅল আইএসএলের হিস্ট্রি দেখি, তো মোহনবাগান তাদের 5টি সিজনের মধ্যে 4টি সিজনে এই সিজনটা নিয়ে 4 নম্বর সিজনে ফাইনাল খেলতে চলেছে, যেখানে তাদের ফাইনালের রেজাল্টটা খুব একটা ভালো যায়নি, যেখানে তারা দুটি ফাইনাল হেরেছে এবং একটি ফাইনালে জিতেছে, যেটা ছিল বেঙ্গালুরুর সাথে। এবং যে দুটি ফাইনাল হয়েছে সেটা ছিল মুম্বাইয়ের কাছে, দুটোই হেরে গিয়েছিল। অন্যদিকে ব্যাঙ্গালোরও প্রথম দিক থেকে এমন মনে হচ্ছিল ব্যাঙ্গালোরকে প্রথম দিক থেকে দেখে যেন তারা শুধুমাত্র কাপ জিততে এসেছে, কিন্তু রিসেন্ট টাইমে তাদের ফর্ম অনেকটাই ডিপ করেছে। এই রিসেন্ট 3-4 বছরে যদি একটা কাপের কথাই মনে পড়ছে ব্যাঙ্গালোর জিতেছে আমার, সেটা হচ্ছে 2023-এর ডুরান্ড কাপ। সেটা বাদে আর অন্য কোনো কাপ ব্যাঙ্গালোরও জিততে পারেনি। অন্যদিকে মোহনবাগানের কাছে সুযোগ আছে লিগ ডেভেলপ করা, যেখানে অলরেডি মোহনবাগান লিগের চ্যাম্পিয়ন হয়েছে এবং আইএসএল লিগ শিল্ডটা তাদের ঘরে তুলেছে। এবং মোহনবাগানের কাছে চান্স আছে আইএসএল কাপটাও জিতে লিগ ডেভেলপ করার। এই এই ইতিহাসটা একমাত্র এর আগে ছিল মুম্বাই সিটি এফসির কাছে। এর আগের সিজনে মোহনবাগানের কাছে সেম সিচুয়েশানটা হয়েছিল, কিন্তু ফাইনালে গিয়ে মোহনবাগান 3-1 মুম্বাইয়ের কাছে হেরে যায়। তো এইবারে মোহনবাগানের কাছে চান্স আছে লিগ ডেভেলপ করার, এবং এটাই হয়তো সবথেকে বেস্ট চান্স। অন্যদিকে দুটি কোচের হিস্ট্রির দিকে আমরা যদি দেখি, সেক্ষেত্রে মলিনাও যখন 2016 সালে প্রথম ইন্ডিয়া কোচিং করতে আসে, তখন এটিকের হয়ে মলিনা এটিকেকে করা চ্যাম্পিয়ন, যখন এটিকেকে তিনি কেরালা ব্লাস্টার্সের সাথে পেনাল্টি শ্যুট আউটে জিতিয়ে চ্যাম্পিয়ন করেন। অন্যদিকে জেরাস জারাগোজা, যিনি ব্যাঙ্গালোর এফসির কোচ, তিনিও যখন 17-18 সিজনে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ব্যাঙ্গালুরু এফসির, তখন ব্যাঙ্গালোর কাপ জেতে। তো দুটো কোচের কাছেই এখন চান্স আছে। একদিকে যেমন মলিনার কাছে চান্স আছে যে একটি আইএসএলে দুবার আইএসএলে এসে দুটি আলাদা আলাদা টিমকে চ্যাম্পিয়ন করানো। অন্যদিকে যারা গোসার কাছে চান্স আছে একবার, তিনি অলরেডি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে জিতে গেছেন। অন্যদিকে দ্বিতীয়বার তিনি অ্যাজ আ কোচও জেতার চান্স আছে তার কাছে। অন্যদিকে এই দুটো টিমকেই সিজনের প্রথম থেকে মনে হচ্ছিল এই দুটো টিমই শেষ অবধি আইএসএল শিল্ডের জন্য লড়াই করতে চলবে, কিন্তু জানুয়ারি মাসের পর ব্যাঙ্গালোর এফসির ফর্মটা ডিপ করে যায় এবং ব্যাঙ্গালোরও সেই লিগ শিল্ডের রেস থেকে অনেক দূরে চলে যায়, এবং মোহনবাগান তাদের ফর্ম কন্টিনিউ রেখে প্রায় 10 পয়েন্টের একটা লিড নিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হন। তবে এটা হতে চলো যে ফাইনাল, যেখানে কোনো আগে কী হয়েছে তার কোনো আর অস্তিত্ব থাকে না। তোমার কী রেকর্ড কী, কিচ্ছু ম্যাটার করে না। এই ম্যাচে যে ভালো খেলবে সেই তোমার চ্যাম্পিয়ন হবে। তবে আরেকটা ডাটা আমি দেখছিলাম, ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে। আজ অবধি যে কটা ফাইনাল কোনো টিমের হোম গ্রাউন্ডে খেলা হয়েছে, সেই প্রত্যেকটা টিমই আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি। যেমন আগেরবার মোহনবাগানের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছিল। তো এবার কি মোহনবাগান সেই জিনিসটাকে, মিথটাকে বদলে দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে? এটাও একটি বড় প্রশ্ন হতে চলেছে। অন্যদিকে দুটো টিমের যখন লিগ স্টেজে খেলা হয়, সেই খেলা দুটোর মধ্যে একটি খেলা হয় মোহনবাগান, যেটি 3-0 হেরে যায়। সেই ম্যাচে অবশ্য মোহনবাগানের জন্য অ্যালবাদ্রো রড্রিগেজ অ্যাভেলেবেল ছিল না, এবং তার বদলে খেলেছিল ইয়ং দিব্যেন্দু বিশ্বাস, যার দিক দিয়ে মেনলি এডভার্ড মেন্ডিস জাতীয় প্লেয়াররা ফিজিক্যালিটি তাকে বিট করে 3টে গোল করে এবং মোহনবাগানকে 3-0 গোলে হারায়। এবং অপর ম্যাচটি যেটা হয়, সেই ম্যাচটি মোহনবাগান 1-0 গোলে জেতে। সেই ম্যাচটিতে সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর প্রেশারটা খুব বেশি করলো। লাস্ট মুহূর্তে 75 মিনিটে আসে লিস্টন কুলাসের একটা গোল আসো, এবং সেখান থেকে মোহনবাগান সেই ম্যাচটি 1-0 গোলে জিতে যায়। অন্যদিকে এই ম্যাচে কয়েকটি কি ব্যাটেলের দেখলে আমরা দেখতে পাবো, একদিকে যেমন আছে এই মুহূর্তে ভারতের সবথেকে শ্রেষ্ঠ গোলকিপার বিশাল ঘাত, অন্যদিকে তার তার প্রিভিয়াস ওয়ান গুরপ্রীত সিং সান্ধু, দুজনের মধ্যে একটা কি ব্যাটেল হতে চলেছে। এবার এটাই হবে যে ম্যাচটি 90 মিনিটের মধ্যে শেষ হয়, না আবারও আগেরবারের মতো পেনাল্টি শ্যুট আউট হয়ে যায়, যেখানে আবার ফ্যাসলা হয়ে যাবে কে বর্তমান টাইমে সবথেকে বেস্ট ভালো গোলকিপার। অন্যদিকে সুনীল ছেত্রীর দিকেও নজর রাখতে হবে। সুনীল ছেত্রী লাস্ট কয়েকটা সিজন খুব একটা ভালো যায়নি, সেক্ষেত্রে তাই তিনি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিন না, কিন্তু এই সিজনটা তার এতটা ভালো গেছে যেখানে তিনি করেছেন 14টা গোল এবং 2টি অ্যাসিস্ট, এবং সব কটা গোলই বলতে গেলে একেবারে ক্রুশাল টাইমে, যে টাইমে ব্যাঙ্গালোর হেরে যাবে এরকম টাইমে তিনি গোল করে তার টিমকে জিতিয়েছেন। তো সুনীল ছেত্রীর দিকেও এইখানে নজর রাখা, হয়তো তার এটি লাস্ট সিজন হতে পারে বা একটা দুটো সিজন আরও খেলতে পারে, তবে সে কি তার এই সিজনটা ট্রফি দিয়ে শেষ করতে পারবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন।
অন্যদিকে আজকে এই কালকের ম্যাচে ম্যাকলারেন ভূমিকাটাও অনেকটা গুরুত্বপূর্ণ হতে পারে। আগের ম্যাচটা তাকে অতটা ভালো খুঁজে পাওয়া না গেলেও আজকের ম্যাচে যেহেতু অল ইন্ডিয়া ডিফেন্স নিয়ে ব্যাঙ্গালোর খেলবে, তাই দেখা হতেই পারে যে ম্যাকলারেনের এই ম্যাচটা হয়তো সবথেকে বেস্ট ম্যাচ হতে চলেছে। কারণ এটাই তো লাস্ট চান্স, এরপর তো আর কিছু হবে না, এটাই তো আসল ফাইনাল। এবার যদি আমরা ম্যাচের প্রিভিউ লাইন আপে আসি, সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে গোলকিপারের হিসাবে অবশ্যই বিশালকে একটি ট্রিমেন্ডাস সিজন বিশালকে শেষ করতে চলেছে। এবং চার চার ডিফেন্স ব্যাকে অবশ্যই দুটো ডিফেন্সিভ সেন্টার ব্যাকে টম অ্যালড্রেড এবং আলবার্তো রড্রিগেজ মার্টিন, লেফট সেন্টার লেফট লেফট ব্যাকে অবশ্যই শুভাশিস বোস মোহনবাগানের ক্যাপ্টেন, রাইট ব্যাকে আশিস রায় খেলতে চলেছে। এবং দুটি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অবশ্যই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, অথবা দীপক টাঙ্গিও খেলতে পারে অনিরুদ্ধ থাপার জায়গায়, যদি অনিরুদ্ধ থাপা আগের ম্যাচের পর পুরোপুরি রিকভার করতে না পারে, তো পরবর্তী ক্ষেত্রে দীপক টাঙ্গিও আসার চান্স আছে। এবং অ্যাটাকিং মিডিও রূপে দুটি প্লেয়ারকে আমি রাখছি, এক হচ্ছে জেসন স্টিভেন কামিংস, যার উপর এখন মোহনবাগান ফ্যানদের সবথেকে বেশি ভরসা আছে, এবং অপরটি হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। যদি জেসন স্টিভেন কামিংস পরপর দুটি ম্যাচ খেলেছে, ঠিকমতো রিকভার সেশন করতে না পারে, সেক্ষেত্রে মলিনা গ্রেগ স্টুয়ার্টকে দিয়েও স্টার্ট করাতে পারে। তবে আমার মনে হচ্ছে না, আমার মনে হয় যে জেসন কামিন্সই স্টার্ট করতে চলেছে। এবং লেফট উইঙ্গার হিসাবে অবশ্যই লিস্টন ক্লাসও, রাইট উইঙ্গার হিসাবে আমি এখানে মানবীর সিংকেই রাখছি, কারণ আই থিঙ্ক মানবীর সিং রিকভার করে নেবে এবং পরের ম্যাচের জন্য 100% ফিট থাকবে 90 মিনিট খেলার জন্য। স্ট্রাইকার হিসাবে অবশ্যই জেমি ম্যাকলারেন, এবং সাবস্টিটিউট হিসাবে আসতে চলেছে ডিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ান, অন্যদিকে অভিষেক সূর্যবংশী, এই জাতীয় প্লেয়াররা, যারা সাবস্টিটিউট হিসাবে এসেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে আমরা যদি ব্যাঙ্গালুরুর দিকে দেখি, ব্যাঙ্গালোর মেনলি 4-3-3 এই ফরমেশনই খেলতে পছন্দ করে, যেখানে অবশ্যই ব্যাঙ্গালুরু হয়ে গোলের তলা থাকবে গুরপ্রীত সিং সান্ধু, চারটে সেন্টার ব্যাক হিসাবে থাকবে অবশ্যই চিংলেনসানা সিং, রাহুল বেকে, লেফট ব্যাক হিসাবে থাকবে নাওরেম রোশন সিং, ও রাইট ব্যাক হিসাবে থাকবে ভুইটিয়া। এবং তার ওপরে 3টে ব্লকার হিসাবে থাকবে পেদ্রো ক্যাপো। তার সাথে সুরেশ সিং হয়তো এই ম্যাচটি মিস করতে চলেছে, তার জায়গায় ফানাই খেলার চান্সটা বেশি আছে। এবং এর সাথে তার উপরে থাকবে অ্যালবার্তো নাগুরিয়ার ওপরেই মেনলি প্লে মেকারের দায়িত্বটা ব্যাঙ্গালুরু কোচ দিয়ে থাকেন। তার উপরে খেলতে চলেছে অ্যাসা রাইট উইঙ্গার হিসাবে রায়ান উইলিয়ামস। তারপর লেফট উইঙ্গার হিসাবে আমি এখানে সুনীল ছেত্রীকেই রাখছি, এবং স্ট্রাইকার হিসাবে অবশ্যই এডগার মেন্ডিস। এবং সাবস্টিটিউট হিসাবে অবশ্যই ব্যাঙ্গালোর কোচ পেরেরা ডিয়াস, অন্যদিকে এই যে শিবাশক্তি নারায়ণ এবং অ্যালবার্তো জুয়ানোভিচ, এই জাতীয় প্লেয়ারদেরকে আনতে পারে। এই ম্যাচে আপুইয়ার ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপুইয়ার ওপরই থাকতে চলেছে অ্যালবার্তো নগুয়েরাকে আটকানোর কাজটি। এবং আপুইয়া এই কাজটি পুরোটা সিজন ধরে ভালোভাবেই করেছে। অন্যদিকে মোহনবাগানের হয়েও কি প্লেয়ার হয়ে উঠতে পারে লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস। অন্যদিকে দুটো টিমে যেহেতু উইং দিয়ে খেলতে পছন্দ করে, তাই এই ম্যাচে মিডফিল্ডারের রোল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কোন মিডফিল্ডাররা আগে বলটি ক্যাচ করে তাদের উইঙ্গারদের দিকে ডিস্ট্রিবিউট করতে পারে, তার উপরে মেনলি খেলাটা নির্ভর করতে চলেছে। অন্যদিকে মোহনবাগানের কাছে সুযোগ আছে এই সিজনটা তাদের ঘর, যেটা আমরা জাঙ্গাল বলে থাকি, সেই জাঙ্গালটাকে পুরোপুরি আনবিটেন হিসাবে শেষ করা, যেখানে এই সিজনে মোহনবাগান তাদের ঘরেতে ডুরান্ড কাপ বাদ দিলে এই আইএসএলে টোটাল 13খানা ম্যাচ খেলেছে, যার মধ্যে 12টা ম্যাচই মোহনবাগান জয়লাভ করেছে, এবং একটি ম্যাচে মাত্র মোহনবাগান ড্র করেছে, যেটাও ছিল প্রথম ম্যাচ এগেনস্ট মুম্বাই সিটি এফসি। তো এখন দেখার এটাই থাকবে কালকে মোহনবাগান জয়ের সাথে কি এই সিজনটা শেষ করতে পারে এবং তাদের জাঙ্গালটাকে পুরোপুরিভাবে সিকিউর রাখতে পারে কি না। অন্যদিকে টিকিট নিয়েও এবারে যে হাহাকার দেখা যাচ্ছে সেটারও বলার কিছু নেই, লাইক পুরো অলরেডি সব টিকিট সোল্ড আউট। তবে মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচে হয়তো 45,000-40,000 বেশি সমর্থক আমি আশা করছি, পুরো তেমনটা মানে যেমনটা অন্য সময় থাকে পুরোপুরি 60,000-এর বেশি। তবে 45,000-50,000-এর বেশি সমর্থক মোহনবাগানের আমি এই ম্যাচে আশা করেই থাকছি। এবার যদি আমরা দুটো টিমের শক্তি দুর্বলতার দিকে দেখি, বর্তমান টাইমে রিসেন্ট ফর্ম অনুসারে দেখলে দুটো টিমেই বলতে গেলে সমান সমান জায়গাতেই আছে। তবে কোথাও না কোথাও অ্যাজ আ হোম অ্যাডভান্টেজের হিসাবে ভিত্তি করেও অন্যদিকে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বা সাবস্টিটিউট বেঞ্চ হিসাবে দেখলেও মোহনবাগান কিছুটা এগিয়ে আছে, তবে ওই 60-40-তে এখন অবধি মোহনবাগান এগিয়ে আছে। তবে খেলাতে যা কিছু হতে পারে, সেই দিন যে ভালো খেলবে সেই চ্যাম্পিয়ন হবে, এবং খেলার স্কোর লাইনটা প্রেডিক্ট করা এই ম্যাচে খুবই মুশকিল। আমার মনে হচ্ছে এই ম্যাচটি মোহনবাগান 2-1-এ জিততে পারে, অথবা পেনাল্টি শ্যুট আউটে ম্যাচটা যাওয়ার একটি হাই পসিবিলিটি আছে। এই ম্যাচে উভয় টিমেরই কয়েকটি কি প্লেয়ারের দিকে নজর দিলে
তো অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে দুজন সেন্টার ব্যাক টম হাল্ডার্ড এবং আলবার্তো রড্রিগেজ, লিস্টন কোলাসের ভূমিকাটা একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার রূপে আপুইয়ার গুরুত্বপূর্ণ অনেকটা বেশিই হতে চলেছে, এবং স্ট্রাইকার রূপে আমার মনে হচ্ছে এই ম্যাচে ম্যাকলারেনের ভূমিকাটা সবথেকে বেশি হতে চলেছে। অন্যদিকে ব্যাঙ্গালোরের দিকে দেখলে কয়েকটি প্লেয়ারের দিকে অবশ্যই নজর রাখতে হবে, এবং তাদেরকে অবশ্যই মার্ক করে রাখতে হবে। এক হচ্ছে অ্যালবার্তো নগুয়েরা, দুই হচ্ছে রায়ান উইলিয়ামস, তিন হচ্ছে সুনীল ছেত্রী, এবং চারে আমি রাখছি পেদ্রো কাপো, কারণ এই প্লেয়ারটিও সাইলেন্ট কিলার হিসাবে কাজ করেছে, যেমন কাজটা করতো কার্ল ম্যাথিউ। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, মোহনবাগান কি কালকের ম্যাচটি জিতে তাদের এই সিজনটাকে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ নিয়ে লিগটাকে ডেভেলপ করতে পারবে এবং মুম্বাই সিটি এফসির রেকর্ডটাকে ধরে নিতে পারবে? আমরা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, এর সাথে আরেকটি কথা মনে পড়ে গেল, মোহনবাগান যে সুপার কাপের ম্যাচটি খেলতে চলেছে সেটা মোহনবাগানের প্রতিপক্ষ হিসাবে ড্রতে চার্চিল ব্রাদার্স এসেছে। তো আগামী 20 তারিখ মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচটি সুপার কাপে অনুষ্ঠিত হতে চলেছে বিকেল 8টা থেকে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, কালকে আশা করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে।